ট্রেনের ধাক্কায় ৩ শিশুর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন শামশেরগঞ্জের নতুন শিবনগর গ্রামের বাসিন্দারা। রেলের উদাসীনতায় এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। নতুন শিবনগর গ্রামেই রয়েছে রেলের আন্ডারপাস। এই আন্ডারপাস দিয়েই মানুষ যাতায়াত করলেও গত দুদিন ধরে বৃষ্টির জেরে জল জমে থাকায় যাতায়াত বন্ধ রয়েছে। রেল লাইনের একদিকে সুতি, অন্যদিকে শামশেরগঞ্জের বাসিন্দারা আন্ডারপাস বন্ধ থাকায় রেল লাইনের ওপর দিয়েই পারাপার করছিলেন। রবিবার দুপুরেই 4 শিশু রেল লাইন পার হওয়ার সময় নতুন শিবনগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 শিশুর, গুরুতর আহত 1 শিশু। দুর্ঘটনার পর আন্ডারপাস বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। এবং এখানে 4টা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল, আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি। তাদের বয়স প্রায় 10 বছর, 11 বছর, কাউরি 9 বছর। আমরা এসে যা দেখলাম তাতে 3টা স্পট ডেড এবং একটা বেঁচে আছে বর্তমানে। দুর্ঘটনায় মৃত্যু হয় সুতির মধুপুরের বাসিন্দা জিশান শেখ, রিহাত শেখ ও নতুন শিবনগরের আরিয়ান শেখের। আরিয়ান শেখের মা জানিয়েছেন, ছেলেকে রেল লাইনের ওপারে বিড়ি জমা দিতে পাঠিয়েছিলেন, তারপরেই এই দুর্ঘটনা ঘটে যায়। বেরি দিতে পাঠিয়েছিল, আমার বেরি ধুইয়া দিয়েছেন, মনে খেলতে চলে গেছিল, মনে ছেলে পিলার সতে আল্লাহ আমি রাঞ্চুনু দিয়া তো কে আসা কই যাই তোমার বাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রেনে কাটা পড়ে গেছে। আমি দত যাচ্ছি তো ঠিকই আমার ধন মুখের মুহ বুড়ো হইয়া পড়ায় আছে গে, নিচে পড়ায় আছে গে। এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, আরপিও, জিআরপিও, রেলের আধিকারিকরা। দুর্ঘটনাস্থলে যান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামও। রেলের উদাসীনতার জন্যই কি এই দুর্ঘটনা ঘটলো, কি বললেন বিধায়ক? একটু বৃষ্টি হলেই সেটা সাবওয়ে বন্ধ হয়ে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে। এটা তো আমাদের একটা ছিলই সমস্যা, কিন্তু রেল দপ্তরের উচিত ছিল যে শিবনগরের যে সাবওয়ে সেখানে জল জমে যায়, আর তারপরে যখন নিমতিতা করছি এই শিক্ষাটা নিয়ে সেখানে কিন্তু নিমতিতার সাবওয়েটা করা উচিত ছিল, যাতে সেখানে জল না জমে। স্থানীয়রা রেল আধিকারিকদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে রেল আধিকারিক, বিধায়ক ও স্থানীয়রা বৈঠক করেন। বৈঠকে আন্ডারপাসের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। ওনাদের সঙ্গে বসা হয়েছিল, গ্রাম্য লোকজন যতগুলো ছিল, প্রশাসনিক আধিকারিকরা ছিল, রেল ডিপার্টমেন্ট আধিকারিকরা ছিল। একটা স্থায়ী সমাধান আমরা চেয়েছিলাম, ওনারা আশ্বাস দিয়েছে যেটা সমাধান শীঘ্রই হবে। रेल आधिकारिकরা কি বলছেন, এত বড় দুর্ঘটনার দায় কার? आपका प्रॉब्लम मेरा भी प्रॉब्लम है। आप ऐसा नहीं है कि मैं आदमी नहीं हूँ, मैं भी आदमी हूँ। हम एक्स्ट्रा आदमी जिंदगी में टेंशन नहीं लेना चाहता। ये सब जो है ना हाव हो गया है, ऐसे जगह पे हमें काम करना ही पड़ेगा। सारे एलएचएस को मेरे को उठाना है। सारे एलएचएस जहाँ जहाँ प्रॉब्लम है सब में एक एक। आपको मालूम होगा ये सेट टूट गया था, जैसे ही हमको खबर मिला, देखिए सीट अभी नया लगवाया हूँ मैं। जानबूझ हम लोग को मिलता है तुरंत ये करता हूँ, किसी का भी हो। মর্মান্তিক দুর্ঘটনায় এখনো শোকস্তব্ধ গোটা এলাকা। স্থানীয়দের দাবি আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। দুর্ঘটনা রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।